দিনের শেষে আয়নায় তাকাই, নিজেকেই বড় অচেনা লাগে। যে মানুষটা একসময় স্বপ্নে ভরপুর ছিল, সে আজ দায়িত্বের ভিড়ে হারিয়ে গেছে। সবাই সফলতার গল্প শুনতে চায়, কিন্তু সংগ্রামের অধ্যায়গুলো কারো আগ্রহ জাগায় না। তাই চুপচাপ থাকি, কথা বলি, হাসি, সব ঠিক আছে বলে অভিনয় করি। কারণ এই পৃথিবীতে ভাঙা মানুষদের অনুভূতি খুব কম মানুষই বুঝতে চায়। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। ওই দিন কেটে যাচ্ছে একভাবে, সংগ্রামের দিনগুলো ঠিক যেভাবে কেটে যায়। তো আমি একজন গৃহবধূ, আমার 3 মেয়ে আছে। আমার 3 মেয়েকে নিয়েই আমার ব্যস্ত দিন সকাল হলে শুরু হয়ে যায়, রাত্রি 1টা, 1:30, 2টো পর্যন্ত বলতে পারেন। আমার ছোটোমণিটা রাতে ঘুমায় না, সেই জন্যই এতটা দেরি হয়ে যায়। কারণ ও না ঘুমালে তো আমিও ঘুমাতে পারি না। সেই জন্যই বলছি 1টা, 2টো, 2:30 এরকম সময় কিন্তু ও ঘুমায়। তো আর সকালে উঠতে একটু দেরি করে। ও যেহেতু সকালে ঘুমিয়ে থাকে, তাই জন্য আমাকে ঘুম থেকে উঠে তড়িঘড়ি সব কাজগুলো সারতে হয়। আর উঠলে পরে তো ওকে সময় দিতে হবে, সেই জন্য সেরকম কাজ করা যায় না। তাই জন্য সকালে ঘুম থেকে উঠতে হয়। আর সংসার বুঝতেই পারছেন, সংসারে কাজকর্ম তো একা হাতেই সব কিছু সামলাতে হয়। তাই সকালে ঘুম থেকে না উঠলে আবার অনেক কথাই শুনতে হয়। তো চলুন, দিনটা শুরু করে দিলাম, কাজকর্মগুলো করছি। আবার কি বলুন তো, সকালে ঘুম থেকে না উঠলে পরে আবার ওই যে জল আসে, জলগুলো আবার ধরে রাখতে হয়। তো তাই জন্য সেই জল দিয়ে সব কাজকর্ম বেশিরভাগ করা হয়, তাই জন্য সেই জলগুলো ধরে রাখতে হয়। টাইমের জল তো টাইমেই আসবে, তাই না বলুন? টাইমের জল টাইমেই আসবে, তাই জন্য সেই টাইম মতো আর কি তার আগেই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে উঠান ঘর সব কিছু আর কি ঝেড়ে নিই, ঝেড়ে তারপর রান্নাঘরটার মুছে নিই। মুছে তারপরে রান্নাবান্না শুরু করতে হবে, সেই জন্য রান্নাঘরটাকে আগে মুছে নিই। তারপরে সকালের খাবার, শাশুড়ি মায়ের জন্য চা, রুটিটা সবার জন্যই বানাই। তো আটা মেখে রুটি বানিয়ে নিলাম। তো এক এক দিন এক একটা রান্না করি। কোনো দিন যদি কাঁঠাল পাকে কাঁঠাল দিয়ে খাওয়া হয়, কোনো দিন আম দিয়ে খাওয়া হয়, কোনো দিন আলু ভাজা করা হয়, কোনো দিন ঘুগনি করা হয়, কোনো দিন নিরামিষ তরকারি করা হয়। তো এক একটা আর কি রান্নাবান্না করা হয়। তো এখন যেহেতু বৃষ্টির দিন, তো দেখুন ঘরটাতে বৃষ্টি পড়ে কী অবস্থা হয়ে গেছে। তো সকালবেলা রুটি করে নিয়েছি, রুটি করে খাওয়া দাওয়া করে আবার দুপুরে রান্নার জন্য লেগে পড়েছি। আর দুপুরবেলাটা এতটাই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আবার সোনামণিদেরকে স্নান করানো, সময় মতো স্নান করাতে হয়। তো সেগুলো আর কি আমাকেই এদিকে রান্না করি, এদিকে আবার ওদেরকে স্নান করাই, 2 মেয়েকে। তো তাই জন্য ভীষণই ব্যস্ত। আর স্নান করানোর সাথে সাথে তো আমার মনীষণা কান্না শুরু করে দেয়, ওকে খাওয়াতে হয়, খাইয়ে তারপরে আবার ও ঘুমিয়ে পড়ে। তো ওখানে অনেকটা সময় চলে যায়, তাই জন্য রান্নাটা আর কি করতে যদি আবার লেট হয়, তাই জন্য রান্না শুরু করে দিই, তবুও কিন্তু সারতে পারি না। কি করব, সবজি বানাতে থাকি, এদিকে মাছগুলো ধুয়ে আনলাম। মাছ নিয়ে এসেছে আমার শাশুড়ি মা, মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। মাছ ধুয়ে এখানে মাছ আর কি ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু বর্ষাকাল। আর উনুনে আর কি উনুন ধরানো যাচ্ছে না, তাই জন্য উনুনে রান্নাও হচ্ছে না। মাছ ভাজতে বসিয়ে দিয়ে তারপরে এদিকে সবজি কেটে নিচ্ছি। সবজি কেটে আবার ওই যে কলার থোড় নিয়ে এসেছে, বললো কলার থোড় আর মাছের ঝোল করতে। তো তাই জন্য আবার কলার থোড় কাটতে কিন্তু সময়ও লাগে, আঁশ থাকে বলে তাই একটু বেশি সময় লাগে। তো সেগুলোও কাটতে হবে। এদিকে আবার আমার মনীষণা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকেও সামলাতে হচ্ছে। তো এভাবেই আর কি কাজগুলো করছি। আর আমার বড় মেয়ে পড়তে চলে গেছে, আর মেজো মেয়ে স্কুলেও গেছে, তাই জন্য একটুখানি ভীষণই অসুবিধে হয়ে যাচ্ছে। তো এভাবেই কাজগুলো সারার চেষ্টা করি। তো চলুন, তারপরে ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, দেখতেই পেলেন। আর সকলকে খেতেও দিয়ে দিয়েছি। খেতে দিয়ে তারপরে এদিকে আমাদের এখানে যে জমি চাষ করবার জন্য ট্রাক্টর এসেছে, তো ধান বুনবে সেই জন্য। আর দেখুন কত জল হয়েছে, জল একটু কমেছে যদিও। তো সেখানে মাছ ধরার জন্য কত লোক নেমেছে, বেশ ভালো লাগে দেখতে। তাই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের কার কার ভালো লাগে এরকম মাছ ধরতে, আবার এরকম মাছ ধরা দেখতে, অবশ্যই জানাবেন কমেন্টে, বেশ ভালো লাগবে জানলে। তো চলুন, তো এখানে জমিটা চাষ করছে আর সকলে মাছ ধরছে। সাথে পাখিরাও চলে এসেছে, যার যার মানে খাবারের জোগাড় সে করছে। পাখিরা পাখিদের খাবার জোগাড় করছে, মাছ পোকামাকড় জমি চাষ করলে উঠে আসছে সেগুলো খাচ্ছে। আবার মানুষের খাবার জোগাড় করছে, মাছ খাবে, তাই জন্য মাছ ধরছে।
তো আমরা দেখছি এখানে বসে বসে। তো বেশ ভালো লাগে দেখতে। ছোটোবেলায় কিন্তু মাছ ধরেছি অনেক, এরকম ট্রাক্টর আসলে পরে আমরাও নেমে পড়েছি, কিন্তু এখন তো আর হয় না সেটা। ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ে যায়। ট্রাক্টর জমিতে নেমেছে, জমি চাষ করছে দেখলে পরে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো চলুন। আর এখানে আমার মনীষোনা, এই যে ওর বাবা ব্যায়াম করছে বলে সেও ব্যায়াম করছে, তাই একটুখানি ভিডিও করে নিয়েছি। তারপরে আমার মনীষোনার কত কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ও যে এত কথা বলে, এত কথা বলে, মানে বুঝতেই পারবে না কোনটা কি বলছে, কোনটার সাথে কোনটা গুলিয়ে ফেলছে, কিন্তু কথা বলতেই হবে ওর। ও একটা কাজ বা কোনো কিছু করতে গেলে কথা বলতেই থাকে, বলতেই থাকে, ওর কথা আর বন্ধ হয় না। আবার আমি যদি কিছু বলতে যাই তাহলে আমাকে বলে চুপ, একদম কথা বলবি না, এভাবে বলে। আবার ও রান্না করে, আমাকে আবার খেতে ডাকে, খাইয়ে দেয়। আমরা দুটি ভাই মেয়ে সগাই আমার থেকে দেখে কোন গোষ্ঠী শোনাও গুলো বেশ ভালো লাগে এই ব্যাপারগুলো। তো সোনামণিদের জন্যই বেঁচে রয়েছি, কি আর করব। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। অনেক কথা বললাম, তো অনেক কথা মনে জমা থাকে, দুঃখের কথা, খুশির কথা, তো কষ্টের কথা, অনেক কিছুই। সেরকম বলবার লোক নেই, কোথাও যাই না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আপনারাই আমার বন্ধু, তো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আজকে এখানেই রাখছি। সকলকে নমস্কার।